এতবার ঠকে যাওয়ার পর আজকে পারফেক্ট চাউমিন বানালাম। আমি না ভালো করে চাউমিন বানাতেই পারি না, যখনই চাউমিন বানাতে যাই সিদ্ধ করার সময় চাউমিনটা গলিয়ে ফেলি আর তারপর খেতে না একদমই ভালো লাগে না। আমি যতবার চাউমিন বানিয়েছি কোনোদিন সবজি দিয়ে বানাইনি, আজকে ফার্স্ট টাইম ভাবছি সবজি দিয়ে ট্রাই করবো, তাই চাউমিনটা আজকে আর গলালে হবে না, পারফেক্ট সিদ্ধ করতে হবে। এতবার ঠকে ঠকে এখন একটু আন্দাজ হয়েছে যে কখন চাউমিনটা লাভিয়ে নিতে হবে। চাউমিনটা সিদ্ধ করে বসে পড়েছিলাম সবজিগুলো কাটতে। এখানে নিয়েছিলাম ক্যাপসিকাম, আলু, বিনস, গাজর, পেঁয়াজ আর শসা। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। একটা দিদিভাই লিখেছে, বোন তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি অনেক ভালো থেকো আর অনেক বড় হও বোন, আমার নাম দীপা দেবনাথ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা সবাই এভাবেই কিন্তু আমার পাশে থেকো। চলো তাহলে এবার চাউমিনটা বানিয়ে নিই। এবার সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম ভেজে নেওয়ার জন্য, এক এক করে ভাজতে অনেক সময় লাগতো। সবজিগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা লাল হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা সবজি আর ডিমগুলো দিয়ে দিয়েছি, আর একটু ব্ল্যাক পেপার আর টমেটো সস দিয়ে চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। আমার চাউমিন বানানোর মধ্যে যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই ধরে দিও, তাহলে পরের বারে আরো ভালো করে করার চেষ্টা করবো। আমি যেমনটা পারতাম তেমনটাই করেছি, আর অন্য দিনের থেকে কিন্তু আজকে চাউমিনটা বেশি ভালো খেতে হয়েছিল। তো চলো খেয়ে বলি যে আমার কেমন লাগলো চাউমিনটা। চাউমিনের মধ্যে প্রথমে পেঁয়াজ আর শসা দিয়েছিলাম আর দিয়েছিলাম টমেটো সস, আর এটা আমার তো দোকানের থেকেও বেশি ভালো খেতে লেগেছে। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।